উত্তর পূর্ব ভারতের অন্যতম রাজ্য ত্রিপুরা এবং ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা এবং আগরতলার কিছু ঐতিহ্যবাহী স্থান যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এসব স্থান দেখতে আমরা গিয়েছিলাম আগরতলার উদ্দেশ্যে। রাতে আধারের বুক চিরে আমরা যখন আগরতলায় পৌঁছাই, উত্তর পূর্ব ভারতের অন্যতম রাজ্য ত্রিপুরা এবং ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। আমি এবং আমার সহপাঠীরা মিলে যখন আগরতলায় পৌঁছাই তখন শুনশান আগরতলা নিস্তব্ধতার আধার ভেদ করে আমরা যখন সকালের সূর্য দেখি তখন এখানকার লোকজনরা ঘুম থেকে উঠে নেই। এই জায়গাটার মানুষ সম্ভবত একটু দেরিতে জাগেন। সকাল 6 ঘটিকা কিংবা 7 ঘটিকার সময় আমরা চা পেলাম। তারপর আর কোনো রুম রাখার প্রয়োজন পড়েনি আমাদের জন্য। তো আমরা সেখান থেকেই সোজাসুজি চলে গেলাম আগরতলার ঐতিহাসিক দৃষ্টিনন্দন রাজবাড়ি। ওই রাজবাড়িটি একেবারেই আগরতলা শহরের মধ্যবর্তী স্থানেই অবস্থিত। তার ইতিহাস সম্পর্কে ততটা ওয়াকিবহাল না থাকলেও আমরা সেখানে গিয়ে দেখলাম যার জাদুঘরে লেখা আছে যে 20 একর জমির উপর অবস্থিত এই রাজবাড়িটি এবং যা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সমৃদ্ধ প্রাসাদ হিসাবে চিহ্নিত করা হয়েছে। 1901 সালের দিকে তৎকালীন রাজা কিশোর মানিক্য এই বাড়িটি তৈরি করেছিলেন। রাজপ্রাসাদটি খুব পরিচ্ছন্ন ও পরিষ্কার, যা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। রাজবাড়ির নিচে আর উপরে রয়েছে সুন্দর পরিপাটি সাজানো জাদুঘর। সেখানে আপনারা দেখতে পাবেন ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, তেমনি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যগুলি সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের সুবিধার জন্য। এই জায়গায় ত্রিপুরার মানুষ তো আছেনই বটে, বিভিন্ন জায়গা থেকে লোকেরা এই সৌন্দর্য উপভোগ করতে যান, রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে যান এবং সেখানে গিয়ে জাদুঘরে দেখেন। ত্রিপুরা জাতির একটি নিজস্ব বৈশিষ্ট্য ত্রিপুরা সরকার এই জাদুঘরে রেখে দিয়েছে, যা সত্যিকার অর্থেই বিরল। ত্রিপুরা জাতির একেবারে নিজস্ব ভাষা ককবরক, অর্থাৎ ককবরক ভাষা, এবং তার সাথে সাথে বাংলা এবং ইংরেজিতে সবগুলি বিষয়ের বিবরণ সেখানে লিপিবদ্ধ করা আছে। আমরা দেখলাম সবগুলি লেখা। আমার মনে হলো যে শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ত্রিপুরার সিংহভাগ মানুষই বাংলা কথা বলেন এবং বরাক উপত্যকা এবং পশ্চিমবঙ্গ এই মিলিয়ে ভারতবর্ষের এক বাঙালি ঐতিহ্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এবং ত্রিপুরা শহরে গিয়ে আমরা এই ব্যাপারটা বুঝতে পেলাম। কলকাতার মতো সবগুলো সাইনবোর্ড বাংলায় লেখা। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম ভারতবর্ষের যেমন ঐতিহ্যগুলি তুলে ধরা হয়েছে, তেমনি বাংলাদেশের কয়েকখানা পত্রিকা দেখলাম। জাদুঘরের ভিতরে ছবি তোলা এলাও নয়, তাই ছবি তুলতে পারলাম না। তো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট সেখানে তুলে ধরা হয়েছে রাজবাড়ির জাদুঘরে। তো সেখানকার ভারতীয়দের জন্য টিকিট খুব সম্ভবত 20 টাকা নাকি 25 টাকা, কত দিয়ে টিকিট কিনেছিলাম জানি না। এই হচ্ছে রাজবাড়ির বৈশিষ্ট্য। আপনারা ত্রিপুরায় গেলে অবশ্যই রাজবাড়ি ঘুরে আসতে পারেন।